আজকে জানো তো দুপুরে ভুল করেই অনেকক্ষণ ঘুমিয়ে ফেলেছিলাম। কারণ আমি সাধারণত দুপুরে ঘুমাই না, কারণ জানি একবার ঘুমিয়ে পড়লে রাতে আর সহজে ঘুম আসে না। আজও ঠিক সেটাই হলো। এখন রাত 10:30 বাজে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। রোজকার মতো শুধু বাসন ধুয়ে রেখে দিলেই হতো, কিন্তু আজ শরীরে এখনো বেশ এনার্জি আছে। তাই ভাবলাম শুধু বাসন ধুয়েই না রেখে আজ পুরো রান্নাঘরটাই একবার ডিপ ক্লিন করে নিই। এই ভিডিওটা অবশ্যই আজকের নয়, এটা বিপত্তারিণী মায়ের পুজোর আগের দিনের ভিডিও। অনেক দিন আগেই ভিডিওটা রেকর্ড করে রেখেছিলাম, কিন্তু এডিট করার সময় পাচ্ছিলাম না, তাই এতদিনে পোস্ট করা হয়নি। বাসনগুলো আগের থেকেই ধুয়ে রেখেছিলাম, তাই এবার সরাসরি চুলাটাও পরিষ্কার করে নিলাম। রোজই চুলাটা মুছে রাখি, তবে আজ একটু বেশি সময় নিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করলাম। তারপর ওপরের টাইলসগুলো ভালো করে মুছে নিলাম। তারপর ভাবলাম আজ যেহেতু ডিপ ক্লিন করছি, তাই মশলার কৌটোগুলো একবার গুছিয়ে নিই। এক এক করে সব মশলার কৌটোগুলো মুছে নিলাম। ঢাকনাগুলো ভালো করে টাইট করে ওপর ধুয়ে মুছে নিলাম। তারপর কৌটোগুলো যেখানে রাখা থাকে সাবান দিয়ে ধুয়ে কাপড় দিয়ে মুছে শুকিয়ে আবার সুন্দর করে সাজিয়ে রাখলাম। আজ দুপুরে মাম্মামও আমার সঙ্গে অনেকক্ষণ ঘুমিয়েছে, তাই ওরও এখনো ঘুম আসেনি। ওর বাবা ওকে নিয়ে খেলছে, তাই আমি ভাবলাম এই সুযোগে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিই। তবে ও একবার বাবার কাছে খেলছে আর একবার আমার কাছে আসছে। আমার এই রান্নাঘরটা খুবই ছোট, দুজন একসঙ্গে দাঁড়িয়ে কাজ করাও প্রায় সম্ভব না। তবুও আমি সবসময় চেষ্টা করি যতই ছোট হোক না রান্নাঘরটা যেন পরিষ্কার গুছিয়ে রাখতে পারি। এখনো অনেক কিছু বদলানোর ইচ্ছে আছে, ধীরে ধীরে সব গুছিয়ে নেব। কোথায় কি রাখলে আরো সুন্দর আর সুবিধাজনক হবে সেগুলো আস্তে আস্তে ঠিক করব। আমার বিশ্বাস ছোট রান্নাঘর হলেও যত্ন আর ভালোবাসা দিয়ে সেটাকে সুন্দর করে রাখা হয়। জীবনের সবকিছু একদিনে বদলে যায় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে নিজের ঘর, নিজের স্বপ্ন আর নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলে একদিন সব ঠিক হয়ে যায়। আমিও সেই চেষ্টাই করে যাচ্ছি। যাই হোক, গল্প করতে করতে দেখো আমার রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট হয়ে গেল। এরপর পুরো রান্নাঘরটা আর একবার ভালো করে মুছে নিলাম। পরিষ্কার করার জন্য যে কাপড়গুলো ব্যবহার করেছিলাম সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিলাম। কাজ শেষ হলে সত্যি একটা আলাদা শান্তি লাগে। আর একটা ভালো দিকও হলো, পরের দিন যেহেতু বিপত্তারিণী পুজো ছিল, তাই সকালে ঘুম থেকে উঠেই একটা একদম পরিষ্কার রান্নাঘর পাবো, এই ভাবনাটাই আমার খুব ভালো লাগছিল।